এলাকার সমাজসেবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করার জন্য দেবশ্রী দেব চৌধুরীকে আগামী পৌর নির্বাচনে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছেন এলাকার নাগরিকরা। উল্লেখ্য, বিগত অনেক বছর ধরে মিলন সংঘ ক্লাবের পক্ষ থেকে এবং নিজের ব্যক্তিগত দিক দিয়েও দেবশ্রী দেব চৌধুরী বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে জড়িত রয়েছেন। তাই এলাকাবাসীরা তার কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে আগামী দিনে পৌর নিগমের নির্বাচনে 34 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে ওনাকে বিজয়ী করার আশা ব্যক্ত করেছেন। এবং এখানে মহিলারা যারা থাকেন মায়েদের মতো বোনদের মতো একটা ঘরোয়া পরিবেশের মধ্যে আপনারা আনন্দ উল্লাস করে থাকেন। তো আজকের এই আনন্দ ঘন দিনে কি বলতে চাইবেন বরাকবাসী নাগরিক? সবাই মাকে নিয়ে আনন্দ ফুর্তি করবে, সুস্থ শরীরে থাকবে। আর এখানে আমরা অনেক লোকজন সবাই আছে, সবাইকেই আমরা প্রসাদ বিতরণ করি, সবাই আনন্দ ফুর্তি করে, আনন্দ ফুর্তিতে যায়, সবাই মায়ের প্রসাদ পায়, সবাইকেই আমরা। এত অঞ্চলের নাগরিকরা চাইছেন আপনাকে নির্বাচনে দাঁড় করাতে। আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন সমাজসেবামূলক কাজে করোনার সময়, বন্যার সময় আপনার যথেষ্ট ভূমিকা ছিল। দীপাবলি, দুর্গাপূজা আপনার বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করেছিলেন। তো সেই জায়গায় সমাজসেবার কাছে আপনার একটা বিশেষ পরিচিতি রয়েছে। শুধু পদ পদবীর জন্য নয়, মানুষ আপনাকে অন্তঃস্থল থেকে ভালোবাসে আপনার কর্মজীবনের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে জনগণের দাবিটা কতটুকু আপনি মানছেন এবং দলীয় কর্মকর্তাকে কতটুকু আশা করেন? জানি তা তো সবাই বিচার করবে, কি আমার কি করেছে না করেছে তা তো দেখে করবে। তো জনগণের প্রতি কি বলতে চাইবে? এটাই জনগণ যা ভালো কাজ দিয়ে তাই আমার শ্বশুর শিবচন্দ্র ভট্টাচার্য ওই জায়গাটা শুভেচ্ছাটা দিলাম। স্বর্গীয় শিবচন্দ্র ভট্টাচার্য এটা মণ্ডপটা দান করেছিলেন ওনার ইয়েতে। আমার শ্বশুর ওইটাই আমার শ্বশুরই জায়গাটা দান করেছেন। ওনার নাম ছিল শিবচন্দ্র ভট্টাচার্য। উনি 97 এজে মারা গেছেন। উনি ওই জায়গাটা দান করেছেন। তার জন্য আমরা সবাই মিলে আজকে এইটা ফুর্তি করতে পারি। 4টা দিন আমরা খুব আনন্দে কাটাই। ওইটাই আমাদের আর কি। সবাই আসে, আমরা মহিলারা সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করি আর কি। আমাদের ভাই আছে, ভাইরা যথেষ্ট ইয়ে করে, আমরাও দুইজন ইয়ে করি, তাই তো করি আমরা। আমার শ্বশুর শ্রীযুক্ত ভূষণ চক্রবর্তী, তিনি তো প্রথম পূজা আরম্ভ করছেন এখানে। এই দুর্গা পূজার প্রথম উৎসব, মানে যারা তোমার শ্বশুর মিলিয়া, সবাই মানে আমি ছেলের বউ আর কি। ওনার সুন্দর মতো আমরা খুব আনন্দ করি, ফুর্তি করি। এই 3 দিন মায়ের ইয়েতে আমরা সব কাজ কর্ম সব আনন্দ ফুর্তি করে করতেছি। আগের যা বয়স্ক লোকরা সবাই মিলে আমার শ্বশুর আমার শ্বশুর একটু চাকরি করতেন, তার 2 ছেলে, আমি তার ছোট ছেলের বউ। তার দান করেছে ওনার শ্বশুর ভূষণ চক্রবর্তী, ওর শ্বশুর অবলাকান্ত দেব রায়। ওরা সবাই মিলে বয়স্করা, আরো কয়েকজন আমাদের পাড়ার আছে বিশিষ্ট ব্যক্তিরা, ওরাও সবাই মিলে আমরা জেনারেশন চলছে। আর ও যে ইলেকশনে দাঁড়াবে আমরা সবাই ওকে সহযোগিতা করবো, ওইটাই চাই আর কি। ধন্যবাদ। জনসভার কাজে আপনারা এগিয়ে আসুন এবং সহযোগিতা করুন। আগামী দিনে এত অঞ্চলের মানুষ যাতে লাভান্বিত হয় এবং সমগ্র এলাকাবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আপনাদের যেভাবে উনি ভূমিদান করেছেন, আজকে একটা পুজো হচ্ছে। প্রতিবার যতবার শারদা মায়ের আরাধনা হবে, পুজো হবে, ততবার ভগবানের বিপুল আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। এবং আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, মা দুর্গার আশীর্বাদে যাতে জনসমর্থন আপনার পক্ষে থাকে, আপনি বিজয়ী হন এবং মা দুর্গার চরণে আবার বড় করে, আরও সুন্দর করে এবং জাঁকজমক করে আমরা যাতে করতে পারি পুজোটা। এবং সেটা মায়ের প্রতি আমাদের একটা শ্রদ্ধাঞ্জলি থাকবে, একটা শ্রদ্ধা থাকবে। ওনার আশীর্বাদে আপনাদের সবার জীবন সুন্দর সুখময় হোক। বরাক বার্তার পরিক্রমা অনুষ্ঠানে আপনারা আপনাদের মূল্যবান সময় দিলেন, আর সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের তরফ থেকে। ধন্যবাদ, খুশি হয়েছি আপনি যে আসছেন, এসে আমাদের নিয়েছেন। ধন্যবাদ।